হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। এখন আমি করব নন্দিতা শিবপ্রসাদ জুটি অর্থাৎ উইন্ডোজের আপকামিং ছবি, তাদের এই বছরের দুর্গাপুজোর মুক্তি বহুরূপীর টিজার রিভিউ। টিজারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এর ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। কয়েকদিন আগেই কিন্তু উইন্ডোজ একটা অ্যানাউন্সমেন্ট টিজার এনেছিল বহুরূপীর, এক সপ্তাহ দু সপ্তাহ আগে হবে। তারপরে তারা আজকে এই টিজারটা যে আনবে, সত্যি বলতে সেটা আমি ভাবতে পারিনি। আমার মনে হয়েছিল অ্যানাউন্সমেন্ট টিজার তারা এনেছে, তারপর ডিরেক্টলি তারা ট্রেলার আনবে। কিন্তু তারা যে দুটো টিজার এখানে প্ল্যান করেছে সেটা আমাকে সত্যি বলতে অবাক করেছে। কারণ আমরা বাংলা ছবির ক্ষেত্রে দুটো টিজার নর্মালি দেখতে পাই না, উইন্ডোজের ছবির ক্ষেত্রে তো আরও দেখতে পাই না। সেখানে তারা এই দুটো টিজার এনে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই ছবিটাকে নিয়ে কিন্তু তাদের বড় প্রমোশনের প্ল্যান রয়েছে, যেটা এরকম একটা বড় স্কেলের ছবি ডেফিনেটলি ডিমান্ডও করে। এবং বহু মাস আগের থেকেই যে কেন তারা এই ছবিটার মোশন পোস্টারও আনা শুরু করে দিয়েছিল। এখন এই পার্টিকুলার টিজারটার মধ্যে বেশ কিছু এরকম জিনিস আমি দেখতে পেলাম, যেগুলো কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার যখন আমি রিভিউ করেছিলাম আমার কিছু প্রেডিকশন ছিল যে সম্ভবত এগুলো ছবিতে হতে পারে। সেই প্রেডিকশনগুলো যে সত্যি হতে চলেছে সেটার কিন্তু আরো কনক্রিট প্রুফ কোথাও একটা এই টিজারের মধ্যে আমরা পাচ্ছি। আমি অ্যানাউন্সমেন্ট টিজার রিভিউ করবার সময় বলেছিলাম যেখানে আবির চ্যাটার্জির ক্যারেক্টার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টার, এই দুজনের ক্যারেক্টারের মধ্যে কিন্তু একটা প্যারালাল ছবির মধ্যে ড্র করা হবে, যেটা কিন্তু এই টিজারটার মধ্যে একদম শেষ ভাগে যখন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্র বলছে আবির চট্টোপাধ্যায়ের চরিত্রকে, আমরা ভয়েস ওভারে শুনতে পাচ্ছি যে আসল বহুরূপী তো স্যার আপনি। সেখানেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটার মধ্যেও কিন্তু এখানে নানান রকমের শেডস থাকতে চলেছে, গ্রে শেড বা নেগেটিভ শেড আপনারা বলতে পারেন। তার ক্যারেক্টারের মধ্যেও কিন্তু থাকবে একদম মরালি কারেক্ট পুলিশ অফিসারের ক্যারেক্টার এখানে কিন্তু আবির চট্টোপাধ্যায় প্লে করছে না, সেটার হিন্টস আমরা অনেক আগের থেকেই পাচ্ছিলাম। মোশন পোস্টারের মধ্যে আমি বলেছিলাম আবির চট্টোপাধ্যায়ের মধ্যে যে রাউডি ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে, ইনফ্যাক্ট টিজারে একদম শেষ ভাগে যদি আপনারা দেখেন আবির চট্টোপাধ্যায় হাসতে হাসতে বলে শুয়োরের বাচ্চা, এই ধরনের সংলাপ কিন্তু আমরা আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারের থেকে নর্মালি এক্সপেক্ট করি না। আমি বলছিলাম এই অ্যানাউন্সমেন্ট টিজার বহুরূপী রিভিউ করবার সময় যে তাকে সবসময় সুন্দর সভ্য ভদ্র ক্যারেক্টার প্লে করতে আমরা দেখি, বাঙালি পরিচালকরা তাকে সেভাবে ইউজ করে। বহুরূপীর মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু তাকে সেভাবে ইউজ করছে না, সেটা ডেফিনেটলি এই ছবিটার জন্য একটা পজিটিভ হতে চলেছে। এবং আবির চট্টোপাধ্যায়কে আমরা নেগেটিভ শেডের ক্যারেক্টার কিন্তু কানামাছি ছবিতে প্লে করতে দেখেছি। ক্লাইম্যাক্সে গিয়ে তার পারফরমেন্স ব্রিলিয়েন্ট ছিল, টেরিফিক ছিল। ফলত এই ছবিতেও এই ক্যারেক্টারে সে যে ফাটিয়ে দিতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। বহুরূপী ছবিটা দেখলে বাকিটা আমরা কমেন্ট করতে পারবো। তবে এটা মোটামুটি নিশ্চিত ধরে চলতে পারেন যে এখানে প্যারালাল ড্র করা হবে শিবুদার চরিত্র এবং আবিরের চরিত্রের মধ্যে। হয়তো এখানে আবিরের ক্যারেক্টারটা রিয়েলাইজ করবে যে সোজা আঙুলে ঘি উঠছে না, যে কারণে তাকে আঙুল বেঁকাতে হবে। অর্থাৎ আইনি পথে শিবুদার চরিত্র এত বেশি ধূর্ত, দেখবেন মোশন পোস্টার শিবুদার ক্যারেক্টারে কিংবা অ্যানাউন্সমেন্ট টিজারটা বা আজকে টিজারে প্রত্যেকটা ফ্রেমে যেখানে যেখানে শিবুদাকে দেখা যাচ্ছে, শিবুদার ক্যারেক্টারটাকে প্রচন্ড বেশি ধূর্ত, খুব ক্লেভার মনে হচ্ছে, যে কারণে তাকে হয়তো আইনি পথে ধরা যাবে না। তাই আবিরের ক্যারেক্টারটা হয়তো বেআইনি পথে তাকে শেষ অবধি ধরবে, বা আদেও ধরবে কি, তার কারণ একদম শুরুতে টিজারে একটা ভয়েস ওভার রয়েছে যেখানে কিন্তু আবিরের চরিত্রটা এই পার্টিকুলার কেসটা ইনভেস্টিগেট করে শেষ অবধি সাজা দিতে পারেনি শিবুদার ক্যারেক্টারকে। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে সে কিন্তু এই কেসটাকে ক্র্যাক করতে পারেনি। এটা কিন্তু তার অসফলতার গল্প, এটা কিন্তু তার সাকসেসের গল্প নয়। আর একটা জিনিস আমি অ্যানাউন্সমেন্ট টিজার রিভিউ করবার সময় প্রেডিকশন দিয়েছিলাম যে এখানে সম্ভবত শিবুদার ক্যারেক্টারটা ছোট বয়স থেকে পথনাটিকার সঙ্গে যুক্ত এবং তার সেই স্কিলটাকে সে কোথাও একটা ইউজ করবে ডাকাতি করবার ক্ষেত্রে। এবং এই টিজারের মধ্যে কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে হ্যাঁ, অভিনয় করবার যে স্কিল বা মেকআপ করবার যে তার স্কিল, পথনাটিকা করবার জন্য যে স্কিল সে রপ্ত করতে পেরেছিল ছোটবেলায়, সেটাকে সে ডাকাতি করবার ক্ষেত্রে ব্যবহার করবে। দেখবেন নানান রকম লুকে কিন্তু এখানে আমরা শিবুদার চরিত্রকে দেখতে পাচ্ছি। উকিলের লুক দেখতে পাচ্ছেন আপনারা টিজারের মধ্যে, কারুর চোখে ধুলো দেওয়ার জন্যই সেই লুক শিবুদার চরিত্রের মধ্যে। কথা যেটা এই বহুরূপী যে টাইটেলটা, সেটার একটা ডিপ মিনিং ছবির মধ্যে এক্সপ্লোর করার চেষ্টা এখানে শিবপ্রসাদ নন্দিতা জুটি করেছেন। একদম আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি মোটামুটি শিওরই হয়ে গেছি যে এখানে এই যে বহুরূপী শব্দটা শুধুমাত্র রং মাখে যারা যারা নানান ধরনের ভেজ ধরে, তারাই কিন্তু শুধুমাত্র বহুরূপী নয়, আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে বহুরূপী। আমরা হয়তো রংটা ওভাবে মাখি না মুখে ডিরেক্টলি, রূপক অর্থের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রং মাখি, আমাদের বিভিন্ন ধরনের মানুষের সামনে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকে নিজেদের। তো সেই জিনিসটাকে কোথাও একটা ইন্ডিকেট করবার চেষ্টা করা হবে ছবির মধ্যে, আমি মোটামুটি নিশ্চিত। আরেকটা জিনিস আমি অনুমান করছি, সম্ভবত এখানে ফ্ল্যাশব্যাকে আমরা পুরো স্টোরিটা দেখতে পাবো। আবিরের ক্যারেক্টারটা সম্ভবত মধ্যবয়স্ক হয়ে গেছে, সে এই ঘটনাকে কেন্দ্র করে একটা বই লিখেছে। দেখবেন একটা শর্ট রয়েছে যেখানে বহুরূপী লেখা বইটা আমরা দেখতে পাচ্ছি। তো সে বইটা কাউকে একটা গিফট করছে, এবার সেই কেউ একটা যাকে গিফট করা হচ্ছে সে হয়তো বইটা পড়বে এবং তার মাধ্যমে আমরা হয়তো তার পড়ার মাধ্যমে আমরা হয়তো স্টোরিটা, ব্যাক স্টোরিটা দেখতে পাবো, ফ্ল্যাশব্যাকটা দেখতে পাবো। এবং তার পরবর্তীতে শেষ ভাগে গিয়ে হয়তো আবার আমরা প্রেজেন্ট টাইম লাইনে ফিরে আসবো যেখানে আবির মধ্যবয়স্ক, এটা হতে পারে। আরেকটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে এই টিজারের মধ্যে যে দাম্পত্য জীবনের যে টানাপোড়েন, সেটা কিন্তু এই গল্পে হিউজ রোল প্লে করতে চলেছে। শিবুদার ক্যারেক্টারের জন্য, আবিরের ক্যারেক্টারের জন্য এই দাম্পত্য জীবনের টানাপোড়েনটা বা দাম্পত্য জীবনটা সামহাউ একটা ইম্প্যাক্ট দুটো ক্যারেক্টারের উপরেই রাখবে। কৌশাল
কৌশানীর ক্যারেক্টারটা এবং রীতাভরির ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কিন্তু এই টিজারের মধ্যেও কিন্তু তাদেরকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। আপনারা দেখবেন দাম্পত্য জীবনটাকে ফোকাসে রাখা হয়েছে। দেখবেন একটা শট রয়েছে যেখানে রীতাভরির চরিত্রটা কাজে রীতিমতো ভেঙে পড়েছে সে খুব, এবং আবিরের চরিত্র তাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। তো দাম্পত্য জীবন হিউজ রোল প্লে করতে চলেছে, এবং এই টিজারটা 1 মিনিট 45 সেকেন্ডের হয়ে গেছে সব কিছুকে কভার করতে গিয়ে। চেজিং সিকোয়েন্স রয়েছে, যেটা অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে অলরেডি দেখে ফেলেছি, সেটা আলাদা করে খুব একটা ইম্প্যাক্ট দিতে পারেনি, যদিও আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে কিন্তু এই টিজারের মধ্যে সেটা দেখানো হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও যদি আপনারা দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডেফিনেটলি ভালো, খুব ইম্প্যাক্টফুল, দারুণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে, খুব মিস্টেরিয়াস একটা ভাইবও রয়েছে বিজিএমটার মধ্যে। তবে সেটাকেও অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে ইউজ করা হয়েছিল। এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ভ্যারিয়েশন আছে কিনা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে, ট্রেলারের মধ্যে আমরা অন্য কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাই কিনা। তো যেটা বলছিলাম, টিজারটা কিন্তু 1 মিনিট 45 সেকেন্ডের হয়েছে। এত বড় টিজার কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে, প্রথম কথা তো দুটো টিজারই আমরা বাংলা ছবির ক্ষেত্রে রেয়ারলি দেখতে পাই। দুটো টিজার এখানে উইন্ডোজ প্ল্যান করেছে, সাধুবাদ জানাতেই হবে। তার সঙ্গে সঙ্গে এটা 1 মিনিট 45 সেকেন্ডের টিজার, যেখানে তারা সব কিছুকে কভার করেছে, সব কিছুকে ইম্পর্টেন্ট দিয়েছে। ট্রেলার যেটা আসবে সেখানে তারা আলাদা ফুটেজেস কি ইউজ করে, এটাই দেখবার মতন ব্যাপার হবে। কারণ এই টিজারটা, এটা অ্যাকচুয়ালি ফিলস লাইক এ ট্রেলার। মানে এই টিজারটাকে ট্রেলার বলে রিলিজ করে দেওয়া হলে মানুষ খুব একটা আপত্তি জানাতো না। সব কিছু রয়েছে টিজারটার মধ্যে। আপনারা দেখুন, আইটেম সং থাকবে যে ছবির মধ্যে, সেটারও কিন্তু একটা শট এই টিজারের মধ্যে রাখা হয়েছে। আর রোমান্টিক ট্র্যাক থাকবে আবির এবং রীতাভরির মধ্যে, সেটারও একটা শট কিন্তু এই পার্টিকুলার টিজারটার মধ্যে রাখা হয়েছে। ইনফ্যাক্ট কৌশানী এবং শিবুদার মধ্যে একটা খুব মজার গান থাকবে, ড্যাং 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 জামাই এসেছে, তাদের বিয়ের সময় সম্ভবত গানটা আমরা দেখতে পাবো। সেই গানটাও একদম উইন্ডোজ, টিপিক্যাল উইন্ডোজ সং, সেটা উইন্ডোজের অডিয়েন্সের গানটা খুব পছন্দ হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। সেইটারও কিন্তু একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি এই টিজারের মধ্যে। এখন টিজার যদি এটা হয়, তাহলে ভেবে দেখুন ট্রেলার কতটা ইন্টারেস্টিং, কতটা এক্সাইটিং হতে চলেছে। নেক্সট লেভেলের কিছু হবে বলে মনে হচ্ছে। কি কি এক্সট্রা ফুটেজেস তারা ট্রেলারের মধ্যে দেখায়, যেটা আমরা অ্যানাউন্সমেন্ট টিজার এবং টিজারে দেখিনি, সেটাই দেখবার মতন ব্যাপার হবে। এগেইন আমি বলছি, এত বড় টিজার বাংলা ছবির নর্মালি আমরা দেখতে পাই না। এবং অ্যাকশন সম্ভবত ট্রেলারের মূল ফোকাস হতে চলেছে, অ্যাকশন সম্ভবত ট্রেলারের মূল হাইলাইট হতে চলেছে, আমার অন্ততপক্ষে সেরকমটাই মনে হচ্ছে। তার কারণ অ্যানাউন্সমেন্ট টিজার এবং টিজারের মধ্যে যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু একটাই চেজিং সিকোয়েন্সকে, যেটা বললাম, নানান রকম ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু ছবির মধ্যে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে, এটা আমার কাছে খবর রয়েছে। এবং সেটা দুর্দান্তভাবে শ্যুটও করা হয়েছে, বিশাল স্কেলে সেটাকে শ্যুট করা হয়েছে, এরকমটাই আপডেট কিন্তু রয়েছে। তো সেটাই হয়তো মেইন জায়গাটা নেবে ট্রেলারের, যেটাকে মেকাররা লুকিয়ে রাখতে চাইছে, লাস্ট পাঞ্চ হিসেবে তারা হয়তো সেটাকে ইউজ করবে। একটা জিনিসে আমার একটুখানি কেমন কেমন লেগেছে, খারাপ লেগেছে, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। কেন সেটা বলতে পারছি না সেটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। টিজারের মধ্যে একটা শট রয়েছে যেখানে আমরা বুঝতে পারছি কেউ একটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এখন সেটা শিবুদার চরিত্র, আমি অনুমান করছি, আমার পা দুটো দেখে শিবুদার চরিত্রই মনে হচ্ছে। যদি শিবুদার চরিত্র হয়ে যায়, তাহলে সেটা আমি বলবো যে এই পার্টিকুলার শটটা টিজারের মধ্যে রাখা উচিত ছিল না। কারণ প্রো অডিয়েন্স যারা প্রচুর সিনেমা সিরিজ দেখে, তারা কিন্তু কোথাও একটা ওই শটটা দেখে ক্লাইম্যাক্সে গিয়ে কী হবে সেটা অনেক আগে থেকেই ধরে ফেলতে পারবে। সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয় আসলে। ফলত আমি চাইবো যে আমার অনুমান যেন এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়। একেবারেই ভুল প্রমাণিত হলেই আমি খুশি হব। সেক্ষেত্রে একটা নতুন ধরনের ক্লাইম্যাক্স, যা আমরা আগে থেকে জানি না, প্রেডিক্ট করা যাচ্ছে না, সেরকম কিছু দেখতে পাবো, সেটাই আমি চাইছি। দেখা যাক। ওভারঅলে আমি বলবো টিজারটা দুর্দান্ত কিছু হয়েছে, অ্যানাউন্সমেন্ট টিজারটাও ব্যাপক ছিল। ফলত এই ছবিটাকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। রক্তবীজের পরবর্তীতে উইন্ডোজ আরও একটা ভালো ছবি নিয়ে আসছে, সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থাকবার কথা নয়। আপনাদের কি মতামত, আপনারা যারা টিজারটা দেখেছেন কীরকম কী লেগেছে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।